সেই সম্মেলনের সর্বশেষ প্রস্তুতি কি আপনারা আমরা আসলে আপনারা সবাই অবগত আছেন, গত 2016 সালে আমাদের গত কাউন্সিলটি হয়েছিল। তারপরে 9 বছর পরে আগামীকাল 20 সেপ্টেম্বর কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই সম্মেলনের সার্বিক প্রস্তুতি নিয়ে আমরা ইতিমধ্যেই সবাই মাঠে কাজ করছি। আপনারা নিজেরাও লক্ষ্য করছেন সম্মেলনের শেষ প্রান্তে সকল প্রস্তুতি প্রায় সম্পন্নর পথে। যদিও কয়েকদিন যাবত দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল, বৃষ্টি ছিল, তার মধ্যেও আমাদের বিভিন্ন উপকমিটি, মাঠ সজ্জা এবং মঞ্চ সহ বিভিন্ন উপকমিটি এবং বিশেষ করে এই স্টেজের কাজে যারা কর্মরত আছেন সকলেই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমরা আশা করি আজকে রাত 12টার মধ্যে আমাদের টোটাল প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমরা ইতিমধ্যেই এই মাঠে প্রায় 40 থেকে 50 ট্রাক বালু ফেলেছি, যাতে কাদাগুলো যেখানে জমেছিল সেগুলো সমস্যা তৈরি করতে না পারে। যারা লোকজন আসবেন, আমাদের নেতাকর্মীরা আসবেন। পাশাপাশি আমরা পুরো প্যান্ডেলটা 30,000 স্কোয়ার ফিট আমরা ত্রিপল দিয়ে সেটা বেষ্টনী দিয়েছি, যাতে বৃষ্টির পানিটা অ্যাটলিস্ট প্যান্ডেলের ভিতরে না পড়ে। সাইডেও আমরা ওয়াকওয়ে হাঁটার জন্য যে রাস্তাগুলো সেগুলো আমরা ইটের সোলিং করে দেওয়ার চেষ্টা করছি। পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছি। এই মাঠে 6,000-এর মতো চেয়ার থাকবে এই প্যান্ডেলের নিচে। আপনারা দেখেছেন মঞ্চটা 3টা ধাপে আমরা করেছি। মূল নেতৃবৃন্দ মাঝখানের মূল মঞ্চে বসবেন, পাশে আরেকটা মঞ্চ আছে, সেখানে আমাদের 21টা ইউনিটের সিনিয়র নেতৃবৃন্দ, সভাপতি, সেক্রেটারি সহ যারা আছেন তারা বসবেন। আরেকটা মঞ্চে জাসাসের আমাদের শিল্পীবৃন্দ জাতীয় দলীয় সঙ্গীত এবং কোরিওগ্রাফি যেগুলো করবেন সেগুলো সেখানে করবেন। আমরা মাঠের একটা কর্নারে মেডিকেল টিম রেখেছি। মেডিকেল টিম সকল অ্যাম্বুলেন্স সুবিধা সহ মেডিকেলের প্রাথমিক চিকিৎসার যে সেবাগুলো সেগুলো সম্পন্ন প্রস্তুত থাকবে। আমরা মাঠের পূর্ব এবং দক্ষিণ কোণায় আমরা সুপ্রিয় পানির ব্যবস্থা করেছি। সুস্বাদু পানি যাতে খেতে পারে সেখানে আমাদের পর্যাপ্ত পানির ব্যবস্থা থাকবে এবং আমাদের শুকনা কিছু খাবারেরও ব্যবস্থা থাকবে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি। আপনারা লক্ষ্য করেছেন কিশোরগঞ্জের শেষ প্রান্ত ভৈরব থেকে শুরু করে একদম কিশোরগঞ্জের আরেক প্রান্ত সেই বরপুলের সেই মাথা পর্যন্ত আমাদের 21টা ইউনিটের বিভিন্ন থানা উপজেলাগুলো এবং শহরের বিভিন্ন প্রাণকেন্দ্রগুলো আপনারা নিশ্চয়ই ঘুরেছেন যে প্রত্যেকটা নেতাকর্মী যার যার অবস্থান থেকে নিজ খরচে এই গেট করা সে তোরণ, ফেস্টুন সহ বিভিন্ন সাজসজ্জায় করেছে। আমার বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন বিভিন্ন জায়গায় তারা নিজস্বভাবে বিভিন্ন লাইটিং এবং সাজসজ্জার ব্যবস্থা করেছে এবং আমি মনে করি যে আমাদের দলের সমস্ত নেতাকর্মী, সমস্ত অঙ্গ সহযোগী সংগঠন কিশোরগঞ্জবাসীর সার্বিক সহযোগিতায় আগামী 20 তারিখ তথা আগামীকালকে সম্মেলনটি একটা সফল সম্মেলন হবে এবং শুধুমাত্র এই মাঠেই নয়, সারা শহরে একটা জনসমুদ্র পরিণত হবে এবং প্রশাসনিক আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করে যাচ্ছে এবং সার্বিকভাবে যাতে রাস্তাঘাটে যানজট না হয়, আমাদের মিছিল এবং গাড়িগুলো পার্কিং সহ যে ব্যবস্থাপনার প্রয়োজন প্রশাসনের সাথে আমাদের দলীয় নেতৃবৃন্দ বসে সেগুলো একটু সমন্বয় করা হচ্ছে। সাংবাদিক বন্ধুরাও আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন অতীতেও, এখনও তারা সহযোগিতা করে যাচ্ছেন। আগামীকালকে আমি বিশ্বাস করি প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন, ফেসবুক যারা করেন সবাই আপনারা উপস্থিত থেকে এই প্রোগ্রামটিকে প্রচার করবেন। আমি কিশোরগঞ্জবাসী সহ তথা এই শহরের যারা বাসিন্দা আছেন তাদেরকেও আমি আগাম একটা অনুরোধ রেখে যাচ্ছি। সম্মেলনকে কেন্দ্র করে প্রায় লক্ষাধিক লোকের সমাবেশ হবে আশা করছি। তাতে হয়তো এই নগরবাসীর একটু কষ্ট হতে পারে এবং খেটে খাওয়া শ্রমজীবী মানুষ যারা, বিশেষ করে রিক্সা চালক, অটো চালক, শ্রমজীবী মানুষ, দোকানদার, ব্যবসায়ীরা, কালকের দিনটা হয়তো বা আপনাদের কষ্ট হবে। আমি দলের পক্ষ থেকে আগাম আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের সার্বিক সহযোগিতায় আগামীকালের এই সভাটি যাতে সুন্দরভাবে সার্থক করতে পারি এবং আমার দলের পক্ষ থেকে আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো সকলে ঐক্যবদ্ধভাবে যেন কালকের মিটিংটি সফল করার জন্য সহযোগিতা করেন। জি, আপনি সাংবাদিকদের কথা বলেছিলেন, আগামীকালকে সাংবাদিকদের জন্য কি ব্যবস্থা রেখেছেন, কোনো কর্নার রেখেছেন কি? সাংবাদিকের জন্য অবশ্যই আমরা একটি উপকমিটি করে দিয়েছি। সেই সাংবাদিক উপকমিটি ইতিমধ্যে সাংবাদিক ভাইদেরকে দাওয়াত করেছেন কার্ডের মাধ্যমে, মৌখিকভাবে দলের পক্ষ থেকেও নেতৃবৃন্দ কথা বলেছেন এবং আপনাদের যাতে বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়া তাদের জন্য একটা স্টেজ আলাদাভাবে করা হচ্ছে, আপনারা যাতে দাঁড়িয়ে সেই অনুষ্ঠানটি পরিপূর্ণ সুন্দর সফলভাবে আপনারা প্রচার করতে পারেন এবং যারা প্রিন্ট মিডিয়া তাদের জন্য আমরা বসার ব্যবস্থা করেছি এবং আপনাদের আপ্যায়ন সহ যাবতীয় যে আপনাদের প্রয়োজনগুলো আছে সেগুলো মেটানোর জন্য আমাদের একটা কমিটি থাকবে আপনাদেরকে সার্বিক দেখাশোনা করার জন্য। মিডিয়া উপকরণ আমরা করে দিয়েছি। ধন্যবাদ।